আপনি যদি ভেবে থাকেন যে লাইফে শুধু আপনি একাই জিরো থেকে স্টার্ট করতেছেন, তাইলে এটা ভুল। লাইফে আপনি আপনার আশেপাশে মডার্ন এজ মিলিনিয়ার যাদেরকে দেখেন 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর বয়সে মিলিনিয়ার হয়ে গেছে বা অনেক টাকার মালিক হয়ে গেছে, তারা সবাই জিরো থেকে স্টার্ট করছে। সবচেয়ে মজার বিষয় এটা হচ্ছে যে আপনি যদি একমাত্র জিরো থেকেই স্টার্ট করেন বা আপনার সিচুয়েশনটা যদি এখন রানিং স্টিল টাইম অনেক হার্ড হয়, তাইলেই আপনি লাইফে অনেক আগে যেতে পারবেন বা আপনি মিলিনিয়ার হওয়ার রাস্তায় আছেন। আপনি মানে বাংলাদেশে অ্যাটলিস্ট 10 জন মিলিয়নিয়ার ইনফ্লুয়েন্সার আছে, আপনি তাদের লাইফ হিস্ট্রি বা এরকম 20-30 জন ফ্রিল্যান্সার পাবেন যাদের মানে ইন্টারভিউ নেওয়া আছে বিভিন্ন টিভি চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে। তাদের সবার লাইফের স্টার্টিং এইজটা দেখবেন বা স্টার্টিং টাইমটা দেখবেন, সবার লাইফ জিরো থেকেই স্টার্ট হয়েছে। কারো লাইফ একদম মানে পকেটে 50 লাখ টাকা নিয়ে তারপর তার জার্নিটা শুরু হয় নাই। সবাই হার্ড টাইম ফেস করছে এবং সবাই লাইফে সাকসেসফুল হয়েছে। এরকম একজন হয় নাই যে লাইফে আমি অনেক হার্ড টাইম দেখে ফেলছি তারপর আমি সাকসেসফুল হই নাই। এবং আপনাকে প্রিপেয়ার্ড বানানোর জন্যই আপনার লাইফে এই হার্ড টাইমটা আসে এবং এটা আপনার প্রতি একটা ব্লেসিং, আপনার গড থেকে আপনার প্রতি একটা ব্লেসিং। বিকজ আপনি আপনার পকেটে যদি 1 টাকাও না থাকে তখন আপনার ব্রেন একভাবে কাজ করবে, এবং আপনার পকেটে যদি 50 লাখ টাকা থাকে তখন আপনার ব্রেন একভাবে কাজ করবে। এবং এটা ভেবে মন খারাপ কিছু করার দরকার নাই যে লাইফে আপনি একাই জিরো থেকে স্টার্ট করতেছেন। আমি আমার লাইফে একা জিরো থেকে স্টার্ট করতেছি, আপনি আপনার লাইফে একা জিরো থেকে স্টার্ট করতেছেন। আমাদেরকে হেল্প করার মতো কেউ নেই। এবং লাইফে আমরা যেখানেই যাই এটা আমাদের নিজের ইচ্ছা শক্তি এবং আমাদের নিজের কাজ দিয়ে যাইতে হবে, আমাদেরকে কেউ নিয়ে যাবে না। আমি জানি না কয়জন আমাকে মানে আজকের এই ভিডিওটা কয়জন দেখবে, কিন্তু যারাই আমার আগের ভিডিওগুলো দেখতেছেন বা অনেক দিন ধরে ভিডিওটা দেখতেছেন, আপনারা জানেন যে আমি এখন আলাদা থাকি এবং আমি আমার লাইফের স্টার্টিংটা কিভাবে করতেছি বা কিভাবে করছি। জাস্ট আমার কাছে একটা কম্পিউটার আছে, আমি কোনো কোর্স কিনি নাই। আমি রাতে ঘুমানোর জন্য একটা বালিশ, একটা পাটি, প্লাস্টিকের পাটি, কাঁথা, কার্ডবোর্ড যেন ঠান্ডা না লাগে, জাস্ট এই মিনিমাম জিনিসটুকু নিয়ে আমি আমার লাইফ স্টার্ট করছি। এবং এটা আমি ইচ্ছা করে করছি যেন আমার আমি যেন আজ থেকে 10 বছর পর আমি আমার নিজেকে বলতে পারি যে আমি জিরো থেকে স্টার্ট করছি। আমার কারো হেল্প দরকার হয় না এই লাইফে অনেক বড় হওয়ার জন্য, বা লাইফে আমি আজকে যেই পজিশনে আছি এই পজিশনে আসার জন্য আমার কারো হেল্প দরকার হয় নাই। আমি নিজেরটা নিজে আসতে পারছি এবং আপনিও চাইলে নিজেরটা নিজে আসতে পারেন, আপনারও কারো হেল্প দরকার হবে না। জাস্ট এই কথাটা বলার জন্য বা এই মোটিভটা আমি কমপ্লিট করার জন্য আমি বাসা থেকে বের হয়ে গেছি এবং আমি আমার লাইফটা নিজে থেকে স্টার্ট করার চেষ্টা করতেছি। কারো হেল্প ছাড়া আমি আমার বাবা মার হেল্প নেই না, আমি নিজের টাকায় চলার চেষ্টা করতেছি, আমি নিজে লাইফে বড় হওয়ার চেষ্টা করতেছি একদম জিরো থেকে। আজকের দিনে আমার পকেটে মনে হয় 60 থেকে 70 টাকা আছে। এটা আমি এই যে একটু পরে নাস্তা করতে যাব, 30-40 টাকা শেষ হয়ে যাবে। তারপর পকেটে 30-40 টাকা থাকতে পারে, এটা দিয়ে আমি দুপুরে লাঞ্চ করার চেষ্টা করব বা দুপুরে ডিম নিয়ে আসবো। আমার লাইফ এভাবে চলতেছে বা এভাবে যতদিন না পর্যন্ত ইনকাম হয় ততদিন পর্যন্ত চলবে। এবং তারপর এই 60-70 টাকার পরে আমার কাছে কই থেকে টাকা আসবে এটার কোনো আমার আইডিয়া নেই। হয়তো আমার কারো কাছ থেকে আবার ধার করতে হবে বা এভাবেই চলতে হবে। তো লাইফে হার্ড সিচুয়েশন আমি আমার নিজেরটাকে নিজে বানায় নিছি এবং আমি যেন জিরো থেকে স্টার্ট করতে পারি বা এই ফিলিংসটা পাই বা এই ফিলিংসটা আমার পাইতেই হইতো। তারপরেই আমি আমার এই যে সকাল 7টা বাজে উঠে আমি ভিডিও রেকর্ড করতে পারতেছি, নাইলে আমি ভিডিও রেকর্ড করতে পারতাম না। আমি যদি আমার ঘরে বসে শুয়ে একদম রিল্যাক্সে থাকতাম, সকাল 7টা বাজে যে শীতে আমার ঘুমাইতে ইচ্ছা করতো। আমি জানি আপনারাও এখন ঘুমাইতেছেন অনেকে। তো লাইফে জিরো থেকে স্টার্ট করতেছেন ভাবলে বা আপনি পিছিয়ে আছেন সবার থেকে ভাবলে এটা আপনি বোকামি করতেছেন। লাইফে যারাই অনেক বড় হয়েছে বা যারাই অনেক বড় হওয়ার অ্যাম্বিশন রাখে সবাই লাইফে জিরো থেকে স্টার্ট করে, এবং আপনি লাইফে এই হাই অ্যাম্বিশন তখনই রাখতে পারবেন যখন আপনি জিরো থেকে স্টার্ট করবেন। তো ভিডিওর টাইটেল ছিল হাউ টু স্টার্ট ফ্রম জিরো ইন লাইফ। তো এটা আপনাকে শেখানোর কোনো কিছু নাই, জাস্ট এতটুকুই বলার যে লাইফে কখনো ডিমোটিভেটেড হবেন না বা ডিমোটিভেটেড হওয়া যাবে না। কজ লাইফে যারাই অনেক বড় হয়ে গেছে বা লাইফে যারাই অনেক বড় হওয়ার ইচ্ছা রাখে তারা সবাই জিরো থেকে স্টার্ট করে। আপনি একটু খুঁজে দেখেন যে বাংলাদেশে যতগুলো ফ্রিল্যান্সার আছে $1 লাখ উপরে ইনকাম করছে বা মিলিয়নিয়ার হয়েছে, বা বাংলাদেশে যতগুলো ইনফ্লুয়েন্সার আছে টাকা পয়সা রিলেটেড ওয়েলথ ক্যাটাগরির ভিডিও যারা বানায় তাদের লাইফটা দেখেন, বা এনি কাইন্ড অফ ভিডিও যারা লাইফে হার্ড ওয়ার্ক করছে বা এনি কাইন্ড অফ পডকাস্ট, তাদের সবার পডকাস্টই আপনি দেখবেন তাদের লাইফের স্টার্টিংটা হার্ড হয়েছে, তাদের লাইফের স্টার্টিংটা স্মুথ বা ইজি ছিল না। আমার আর আপনার লাইফটাও স্মুথ বা ইজি না। দ্যাট মিনস আমরাও লাইফে এরকম একটা আউটকাম পাইতে যাচ্ছি বা ইনশাআল্লাহ পাবো। তো আমরা যদি মন খারাপ করে বসে থাকি যে
আমরা জিরো থেকে স্টার্ট করতেছি, বা আমাদের আশেপাশে আমাদেরকে হেল্প করার মতো কেউ নাই, বা আমরা কারো হেল্প পাবো না, এজন্য আমরা খুবই ডিপ্রেসড, তাইলে ভাই আপনি আপনার নিজে ভালো করে রিসার্চ করেন নাই, বা আপনি ডিমোটিভেটেড হওয়ার ওয়ে খুঁজতেছেন। আপনার ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই। আপনি মিলিনিয়ার হইতে চাইবেন বা মিলিনিয়ার হওয়ার ইচ্ছা রাখবেন, অনেক টাকা ইনকাম করার ইচ্ছা রাখবেন, কিন্তু আপনি অনেক হার্ড একটা সিচুয়েশন দিয়ে লাইফ লাইফ থেকে যাবেন না, বা অনেক হার্ড একটা টাইম আপনি লাইফে পাস করবেন না, এটা হবে না। আপনাকে একটা পাইতে হইলে আরেকটা ছাড়তে হবে। আপনার সুন্দর ইজি কমফোর্টেবল লাইফ ছাড়তে হবে, আপনার হার্ড লাইফে আসতে হবে, আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে, আপনার জিরো থেকেই স্টার্ট করতে হবে। আপনি, আমার পকেটে যদি আজকে 10 লাখ টাকা থাকতো, তাহলে আমি সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে 6টা বাজে ঘুম থেকে উঠে এখানে ভিডিও বানাইতাম না। আমার কাছে 50 লাখ টাকা থাকলে আমি অন্য চিন্তা করতাম। আমার কাছে 50 লাখ টাকা থাকলে এখন আমি ঘুমাইতাম সকাল 10টা বাজে উঠা, যেতাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে। আজকে 31st নাইট ছিল, গতকালকে রাত্রে আমি তাড়াতাড়ি ঘুমাই গেছি, কারণ আমি জানি সকালবেলা উঠে আমার ভিডিও বানাইতে হবে। আরও আমার যতগুলো ফ্রেন্ড ছিল, অতগুলো ফ্রেন্ডের মধ্যে মেবি মনে হয় আমি একা, বা আমার সাথে আরও 2-1 জন আমার রুমমেটগুলা, ওরাও ঘুমাই গেছে বা ওরাও ঘুমানোর চেষ্টা করছে। আমি লাইট বন্ধ করে দিছি রুমের। তো আমার মনে হয় না গতকালকে রাত্রে আশেপাশের আমার ফ্রেন্ড আছে না হলো 200 জন, এই 200 জনের মধ্যে হয়তো 4-5 জন এসে ঘুমাই গেছে, মানে ঘুমাই গেছে, কালকে সকালে ওদের কাজ থাকতে পারে, ওই কাজে যেতে হইতে পারে। দ্যাট মিনস আমরা এই 4-5 জন ওই 200 জনের থেকে আলাদা, বা আমাদের কাজের অ্যাম্বিশনটা অন্যরকম। সেমভাবে আপনার যখন লাইফটা জিরো থেকে স্টার্ট করতে হবে, তখন আপনার লাইফে এই যে এরকম পার্টি করা বা মানে কি বলবো, মানে টাইম নষ্ট করার টেন্ডেন্সি থাকবে না। আপনার তখন থাকবে যে না ঠিক আছে, আমার গোল অ্যাকমপ্লিশ করতে হবে, আমার গোলের দিকে আগায় যেতে হবে, এছাড়া আপনার কাছে কোনো ওয়ে নেই। তো আশা করি আমি বুঝাইতে পারছি। আর এই ভিডিওটার একটাই মোটিভ ছিল যে আপনি লাইফে ডিমোটিভেটেড হবেন না। আপনার লাইফটা হার্ডলি স্টার্ট হইতেছে, জিরো থেকে স্টার্ট হইতেছে, দ্যাট মিনস আপনি লাইফে গ্রেটার আউটকাম লাইফ থেকে অ্যাকসেপ্ট করতে পারেন, বা লাইফ থেকে আশা করতে পারেন। এবং গ্রেটনেস লাইফে এভাবেই আসে। আপনি কমফোর্ট জোনে থেকে হিলা দুইলা লাইফ কাটাই দিলে আপনার লাইফে গ্রেটনেস আসবে না, বা আপনি লাইফে অনেক দূর আগে যেতে পারবেন না। আশা করি আমি বুঝাইতে পারতেছি। বা আমি আবারও বলি, আমরা যাদেরকে ফলো করি বা লাইফে মিলেনিয়ার হইতে চাই বা বিলিয়নিয়ার হইতে চাই, যাদের আমরা যার মতো হইতে চাই, আমরা তার লাইফটা স্টাডি করি না, আমরা নিজের মন মতো চলতে থাকি, নিজের যেটা ভালো লাগে সেটা করি। আপনি মিলেনিয়ার হইতে চান বা আপনি বিলিয়নিয়ার হইতে চান, বিলিয়নিয়ার বা মিলেনিয়ারদের লাইফস্টাইলটা একটু রিসার্চ করে, তাদের লাইফের স্টার্টিংটা কিরকম ছিল, তাদের লাইফের মিডল এজে এসে তারা কি করছে বা তারা এখন কি করতেছে, তাদের অ্যাডভাইসগুলো কি। আপনি মিলেনিয়ার হবেন, আমি ভাবতেছি যে আমি অ্যাজিউম করে নিতেছি যে আমার চ্যানেলে 5 থেকে 6 জন, অ্যাজিউম না, আমি আমার অ্যানালিটিক্সে দেখছি আমার চ্যানেলে 6 জন রিপিটেড ভিউয়ার আছে, যারা রেগুলারলি আমার ভিডিওটা আইসা দেখে যে আমি ভিডিও আপলোড করছি নাকি, বা ভিডিও দেখার চেষ্টা করে। এই 6 জনকে আমি ভাইবা নিলাম যে আপনারা লাইফে মিলেনিয়ার হইতে চান। মিলেনিয়ার হইতে গেলে আপনার তো অ্যাটলিস্ট একটা মিলেনিয়ার লাইফে কীভাবে লাইফ স্পেন্ড করে, তার থট প্রসেস, তার কথাবার্তার স্টাইল, তার লাইফের স্টার্টিং কীভাবে হয়েছে, এই জিনিসগুলো আপনার জানতে হবে। আপনি একটু জানেন কষ্ট করে যে ওই মিলিয়নারটা লাইফে স্টার্ট করছে কীভাবে, দেখবেন সে লাইফে জিরো থেকে স্টার্ট করছে, তাকে হেল্প করার মতো কেউ ছিল না, সে নিজে লাইফে বড় হয়েছে। সেমভাবে আপনারও লাইফে নিজেই বড় হইতে হবে। আপনি যদি ভাবেন যে না আমার কাছে কোনো সাপোর্ট নাই, আমাকে কেউ হেল্প করলে আমি মিলিনিয়ার হয়ে যেতে পারতাম, আমি একটা কোর্স কিনতে পারলে আমি মিলিনিয়ার হয়ে যেতে পারতাম, আমার কাছে এই রিসোর্স নাই, ওই রিসোর্স নাই, এই জিনিসগুলো যদি আপনি আপনার নিজের ব্রেনকে বোঝাতে থাকেন, তাহলে আপনি মানে লিমিটেশনই অ্যাট্রাক্ট করবেন আপনার লাইফে। আপনার লাইফে আপনি অপরচুনিটি অ্যাট্রাক্ট করতে পারবেন না, বা আপনি অপরচুনিটি চোখে দেখতে পারবেন না, অপরচুনিটি আপনার সামনে আসবে না। অপরচুনিটিকে সামনে আসার জন্য লাইফে পজিটিভ থাকতে হবে, এবং আপনার লাইফে যেটা ঘটতেছে বা আপনার সাথে যেটা ঘটতেছে সেটাই বেস্ট আপনার জন্য, এটা আপনার বিশ্বাস করতে হবে, বা আপনার সেইভাবে আগায় যেতে হবে, বা আপনার ওই ডিসিশনগুলো নিতে হবে লাইফে। আমি জানি যে আমি লাইফে এখন যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে যদি অন্য কোনো একটা ছেলে থাকতো, খুবই ডিপ্রেস থাকতো, বা মানে কি বলবো, যে পকেটে 60-70 টাকা আছে, আমি রাতের বেলায় কি মানে ডিনার করবো কি আমি জানি না, আমি আমার বাবা মার মানে যাই করি আমি আমার বাবা মার কাছ থেকে টাকা নিব না। আমি ধার করলে সেই ধারের টাকাটা শোধ করতে হবে, কিন্তু বাবা মার কাছ থেকে নিলে সেটা শোধ করতে হয় না, এই জন্য আমি বাবা মার কাছ থেকে নিব না। তো আমার আগে ভাবতে হবে যে কিভাবে আমি রাতের ডিনারটা করব, তারপরে যে এই যে ভিডিও যখন আমি এগুলো এডিট করব, তখন আমার ভাবতে হবে যে ঠিক আছে আমি রাতে কি করব, রাতে খাবার কি খাবো। আমি যদি রাতের টাকাটা ম্যানেজ না করি, তাহলে আমি রাতে খাবার খেতে পারবো না। লাইফ এতটা হার্ড করে নিছি আমি আমার নিজের লাইফটাকে, এবং এটা আমি ইচ্ছা করে করে নিছি। তো
আমি যদি আমার লাইফ ইচ্ছা করে এরকম করে নিই, তাহলে ভাবেন যে এটার পিছনে, বা আপনি আশা করি বুঝতে পারতেছেন যে লাইফে হার্ড সিচুয়েশনটা আনাটা কতটা প্রয়োজনীয়। আজকে যদি আমি আমার এই সিচুয়েশনটা হার্ড না করতাম, তাইলে এই যে বললাম না, সকালবেলায় উঠে এই ভিডিওটা বানানোর মোটিভ আমার কাছে থাকতো না, বা কালকে রাত্রে 31st নাইট কালকে আমার সব ফ্রেন্ডরা আতশবাজি ফুটাইছে বা পার্টি করছে, আমি এখানে যাই নাই, কারোর সাথে কন্ট্যাক্ট করি নাই, আমি ঘুমাই গেছি, সকালে উঠে এই ভিডিওটা বানানোর জন্য আমার ভিডিওটা বানাইতে হবে। বা আজকের দিনে আমার নিজের কিছু কাজ আছে, এই কাজগুলো ফুলফিল করতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠা। এই মোটিভেশন বা এই কাজটা আমার কখনোই কমপ্লিট হইতো না যদি আমি কমফোর্ট জোনে থাকতাম, বা আমার লাইফটা যদি জিরো থেকে স্টার্ট না হইতো। আমি মানে কিভাবে আপনাদেরকে বোঝাবো আমি জানি না। মানে আমার লাইফের সবচেয়ে বড় ব্লেসিং এবং আপনার লাইফের সবচেয়ে বড় ব্লেসিং, গড গিফটেড, হচ্ছে আপনার লাইফটা জিরো থেকে স্টার্ট হইতেছে। আমি একদম 80 to 90% শিওর যেই 6জন রিপিটেড ভিউয়ার আছেন আমার চ্যানেলে, বা যেই 5-6 জনকে আমি চিনি, আপনাদের সবার লাইফটাই অলমোস্ট জিরো থেকে স্টার্ট হইতেছে বা জিরো থেকে স্টার্ট হয়েছে, বা আপনাদেরকে হেল্প করার মতো কোনো মানুষ নাই লাইফে। এটা হচ্ছে আপনার লাইফের মানে কি বলবো, আপনার গড থেকে দেওয়া সবচাইতে বড় গিফট আপনার, যে আপনাকে হেল্প করার মতো কেউ নাই। এবং আপনি জাস্ট আপনার নিজেকেই হেল্প করতে পারবেন, আপনার নিজেকে হেল্প করতে হবে, তাইলেই আপনি লাইফে খুব তাড়াতাড়ি লাইফে অনেক বেশি আউটকাম পাইতে পারেন। লাইফে কারোর প্রতি আপনি ডিপেন্ডেন্ট না, নিজের প্রবলেমের সলিউশন নিজে আপনি বের করে ফেলতে পারবেন। আমি আমার নিজের প্রবলেমের সলিউশন বের করে ফেলতে পারতেছি, বা বের করে ফেলতে পারি। আমার কারোর প্রতি ডিপেন্ডেন্ট হওয়া দরকার নাই। আমি গতকালকে একটা মেশিন দেখাইছিলাম, যে মেশিনটা দিয়ে আমি এনি টাইম চাইলে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারি। যে কোনো বিআরটিএতে গেলে যেখানে নাম্বার প্লেট দেয়, ওইটার পাশে গেলে এগুলো বিক্রি করা যায়, অনেক বাইক থাকে ওইখানে। আমি ওইদিকে যাই নাই এখনো, কিন্তু আমি 2 ঘন্টায় 400 টাকা ইনকাম করছি এই মেশিনটা দিয়া। তো আমি লাইফে কারোর প্রতি ডিপেন্ডেন্ট হইতে চাই না, বা ডিপেন্ডেন্ট থাকতে চাই না। কজ আমি আমার লাইফে যদি একদম জিরো থেকে স্টার্ট করি, এটা আমি বুঝে গেছি অনেক আগে, যে লাইফে যেহেতু প্রতিটা মিলেনিয়ার বা বিলিনিয়ার লাইফে জিরো থেকে স্টার্ট করতেছে, বা জিরো থেকেই তাদের লাইফের স্টার্টিংটা হইতেছে। তো আমার লাইফের স্টার্টিংটা হার্ড বা জিরো থেকে হইতেছে, তার মানে আমার মন খারাপ করার কিছু নাই। আমি তাদের রোড ম্যাপে বা তাদের লাইফ প্যাথ ফলো করতেছি, বা আমার লাইফটা অলরেডি তাদের মতো হয়ে যাচ্ছে। আমি অলরেডি খুশি যে আমার লাইফটা তাদের মতো হইতেছে, এবং আমি আমার নিজের গ্রেটার আউটকামের দিকে আস্তে আস্তে যেতে পারতেছি, বা আমি অনেক অল্প অল্প অনেক ছোট ছোট স্টেপে আগাইতেছি, কিন্তু তাও আমি আগাইতেছি। আমি বইসা নাই, আমি আমার ড্রিম দেখছি, ড্রিম দেখে আমি বইসা আছি, অপরচুনিটির ওয়েট করতেছি, এই জিনিসটা এরকম না। আপনি ড্রিম দেখছেন, ড্রিমের খুঁজার ওয়ে, ওই ড্রিমের দিকে আগানোর রাস্তা, এটা আপনার নিজে আস্তে আস্তে আগে যেতে হবে। ড্রিম আপনারা এসে বলবে না যে বাবা আমি চলে আসছি, এই যে নাও তুমি আমারে নিয়ে নাও। আপনার ড্রিমের কাছে যাইতে হবে, আপনার সেই রাস্তাটা নিজেরটা নিজে তৈরি করে নিতে হবে, এবং আপনি তখনই ওই রাস্তাটা তৈরি করে নিতে পারবেন যখন আপনার সিচুয়েশনটা হার্ড হবে, আপনার লাইফের স্টার্টিংটা জিরো হবে। আশা করি আমি বুঝাইতে পারতেছি। তো লাইফে যাদেরই মানে কোনো ব্যক্তির, বা ধরেন আপনাকে হেল্প করার মতো, মানে সোজা ভাষায় বলি, আপনাকে হেল্প করার কোনো কেউ নাই, আপনার বাবা মার এবিলিটি নেই আপনাকে হেল্প করার, আপনার ফ্রেন্ডস, রিলেটিভস বা কোনো মেন্টর নাই, আপনার কেউ নাই, আপনাকে হেল্প করার কেউ নাই। জাস্ট আপনার মধ্যে যদি সামনে আগানোর ইচ্ছা থাকে, বা আপনি যদি নিজেকে পুশ করতে পারেন অনেকটুকু, নিজেকে হার্ডলি পুশ করতে পারেন, হার্ড ফোকাস থাকতে পারেন কোনো কাজের দিকে, তাইলে আপনার কারো হেল্পের দরকার নাই। কোনো মানে মডার্নাইজ যেই মিলিনিয়ারদেরকে আমরা চিনি, তাদের কারো হেল্পের দরকার হয় না মিলিনিয়ার হওয়ার জন্য, কোনো কোর্সে ঢোকার প্রয়োজন পড়ে নাই। তারা নিজের প্রবলেমের সলিউশন নিজেরটা নিজে বের করে নিছে। তাহলে আমি আপনি কেন পারবো না? আমরা কেন ভাবতেছি যে আমাদের লাইফের স্টার্টিংটা জিরো থেকে হইতেছে, বা আমাদেরকে হেল্প করার কেউ নাই, এই জন্য মানে আমরা লাইফে আগাইতে পারবো না, বা আমরা কেন মন খারাপ করব? তো আমরা মন খারাপ করা তো দূরের কথা, মানে আরো বেশি মোটিভেটেড ফিল করার কথা আপনার, যে আমার লাইফ মিলিয়নারদের মতো হচ্ছে। একটা মিলিয়নার স্টার্টিং লাইফ ছিল জিরো থেকে, তারা গ্যারেজ থেকে কাজ শুরু করে, তারা মানে কি বলবো কত প্রবলেমে, তাদের লাইফের প্রথম দিকটাতে কত প্রবলেমে থাকে, তারপরে লাইফে তারা সাকসেসফুল হয়। লাইফের হার্ড সিচুয়েশন দেখা ছাড়া আপনি যে লাইফের সুইটনেসটা ফিল করবেন, সেটা কখনোই হবে না। আপনার মানে কি বলবো, হার্ড সিচুয়েশন যদি আপনার লাইফে কখনো না আসে, তাহলে এটা আপনার লাইফের সবচাইতে বড় অভিশাপ আপনি ভেবে নিতে পারেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি। আপনার যেই 5 থেকে 6 জন ভিডিওটা আমি জানি আপনারা মাস্ট আমার এই ভিডিওটা দেখবেন, কজ আমাদের লাইফের গোল অলমোস্ট সেম। আমরা আজ না হোক কাল আমাদের গোলে পৌঁছায় যাবই ইনশাআল্লাহ, আমাদের দেখা হবে কোনো একদিন। এবং লাইফে আপনার লাইফটা একটু হার্ডলি স্টার্ট হইতেছে, বা আপনাকে হেল্প করার কেউ নাই, এটাতে ডিমোটিভেটেড হবেন না। আমাকেও হেল্প করার মতো কেউ নাই। আজকের দিনে আমি রাতে কি খাবো সেটার ম্যানেজ আমার করতে হবে।
কালকে আমি কিভাবে অফিসে যাব, অফিসে গেলে আমার 100 টাকা থেকে 150 টাকা হাত খরচ আছে, সেটা কিভাবে হবে সেটা আমার ম্যানেজ করতে হবে, ধার করতে হবে। আমার কাছে কোনো কোর্স কেনার টাকা নাই, আমার কাছে আমাকে হেল্প করার মতো কেউ নাই, আমার হেল্প আমার নিজের করতে হবে। তো আমি আমার এই সিচুয়েশনে এসে এতটা কনফিডেন্টলি আমি আপনার সামনে কথা বলতে পারতেছি, আপনার সাথে কথা বলতে পারতেছি, এবং আমি আপনাকে বলতেছি যে লাইফে যারাই গ্রেট আউটকাম নিজের লাইফ থেকে বের করে নিছে, বা যারাই লাইফে মিলেনিয়ার হয়েছে, ফার্স্ট এজ মিলেনিয়ার, বা 3-4-5 বছরের মধ্যে ডিজিটাল লাইফে মিলেনিয়ার হয়ে গেছে, তাদের সবার লাইফের স্টার্টিংটা অনেক হার্ড ছিল, অনেক কষ্টের ছিল, তাদের সবার লাইফের স্টার্টিংটা জিরো থেকে ছিল। অবশ্যই তাইলে আপনার একটু বোঝা উচিত যে আপনার সার্কমস্টেন্সেস আপনাকে মিলেনিয়ার বানানোর জন্যই এরকম হয়ে গেছে, বা এটা আপনার প্রতি ব্লেসিং। আপনার সময়, আপনার আশেপাশে কেউ আপনাকে হেল্প করার মতো কেউ নাই, আপনার টাইমটা হার্ড, এটা আপনার প্রতি ব্লেসিং। আপনার ব্রেন, আপনার আউটকাম সব কিছুকে একদম ম্যাক্সিমাইজ করে লাইফে আগানোর জন্য এটা আপনার জন্য এসেনশিয়াল, এটার কোনো বিকল্প নাই। লাইফে আপনি হার্ড সিচুয়েশন ফেস করবেন, দ্যাট মিনস আপনি লাইফটাকে ইজি বানানোর জন্য ওয়ে খুঁজবেন। আপনার লাইফে হার্ড সিচুয়েশনই আসে নাই, আপনার পকেট কখনো খালিই হয় নাই, আপনার মনে এই ভয় কখনো আসে নাই যে আজকে রাতে আমি কি খাবো, আজকে রাতে আমার খাবার পকেটের টাকাটা নাই। তাইলে আপনি নেক্সট 10 বছর খাবারের টাকা ইনকাম করার আপনি এবিলিটি বা আপনি কারেজটা কিভাবে ফিল করবেন, আশা করি আমি আপনাকে বুঝাইতে পারতেছি। তো আমার পকেটে কিছু না থাকার পরও যে আমি এত কনফিডেন্টলি আমি আপনার সামনে কথা বলতে পারতেছি, বা আমি আপনাকে এই লজিকগুলো দিতে পারতেছি, তাহলে অবশ্যই অ্যাটলিস্ট মানে 1% হইলেও আপনার মধ্যে মানে জাগানো দরকার, বা আপনার একটু খুশি লাগা দরকার যে না ঠিক আছে, মিলিয়নিয়ারদের লাইফ এর মতো আমার লাইফটা, মিলিয়নিয়াররা যেভাবে লাইফ লিড করে বা তাদের ফার্স্ট লাইফটা লিড করছে, ওইভাবে আমার লাইফটা চলতেছে অলরেডি। আমি যদি আরেকটু হার্ড ওয়ার্ক করি তাহলে আমি ওই জায়গায় পৌঁছে যেতে পারবো। এটা ভাইবে আপনার খুশি হওয়া উচিত আমি মনে করি, এবং আমি প্রতিনিয়ত এটা ভেবে খুশি হই, বা আমি প্রতিনিয়ত নিজেকে বোঝানোর চেষ্টা করি। যখনই আমি একটু ডিপ্রেসড, মানে আমি তো মানুষ, আমারও ডিপ্রেসড ফিল হয় বা আমারও প্রবলেম হয় লাইফে, আমি তখন নিজেকে বোঝানোর চেষ্টা করি যে না ঠিক আছে, লাইফে গ্রেটার আউটকামের জন্য আমার হার্ড সিচুয়েশন ফেস করতে হবে, এবং এটা মানে ইনএভিটেবল। মানে লাইফে রিগ্রেট, মনে করেন কমফোর্ট জোনে থেকে নিজের লাইফ নষ্ট করে দেওয়ার রিগ্রেট, আর লাইফে এই একটু কমফোর্ট জোন থেকে বের হয়ে আইসা একটু হার্ডলি নিজেকে পুশ করা, এটার রিগ্রেট, এটার দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি এখন হাসতে হাসতে আমি আপনার সামনে কথা বলতে পারতেছি, আমার কষ্ট হইতেছে, আমার ঘুম পাইতেছে, আমি এই যে পুশ আপ দিছি মাত্র মানে 25-30টার মতো, আমার হাত ব্যথা করতেছে, কিন্তু তাও আমি আপনার সাথে হাসি হেসে কথা বলতে পারতেছি, বিকজ আমি জানি আমি ভ্যালুয়েবল কিছু আপনাকে বলতেছি, এবং এইটা আমার গোলের দিকে আমাকে নিয়ে নিয়ে যেতেছে। প্রতিটা ভিডিও এবং প্রতিটা মানুষ যাদেরকে আমি আপনাদেরকে খুঁজে পেতেছি, আমার গোলের দিকে আমি আস্তে আস্তে আগে যাচ্ছি। আমার ইচ্ছা হচ্ছে বাংলাদেশে যতগুলো এরকম মানুষ আছে সবাইকে গ্যাদার করা এবং সবার সাথে কথা বলা, বা আমার লাইফে ডিজিটালি অনলাইনে ইনকাম করা, কোনো না কোনো হয় ইউটিউব থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক ইনকাম শুরু করা। আমি আমার লাইফে আস্তে আস্তে আগে যাচ্ছি। তো এই পেইনটা হচ্ছে আপনার লাইফে এনজয়মেন্ট, আপনি এটাকে এনজয় করতে পারবেন। কিন্তু ওই যে বললাম না যে আপনাকে হেল্প করার মতো কেউ নাই, আপনি লাইফে জিরো থেকে স্টার্ট করতেছেন, এই মেন্টালিটি যদি রাখেন তখন আপনাকে হেল্প করার মতো কেউ নেই, আপনি জাস্ট নিজে ডিপ্রেসড হয়ে পড়ে থাকবেন বাসায়। তো আপনার আশেপাশের সার্কমস্টেন্সেস যদি হার্ড হয়ে থাকে, দ্যাটস এ সাইন যে আপনি মিলেনিয়ার হইতে পারবেন। আপনার সিচুয়েশনকে আপনি নর্মাল বানানোর জন্য আপনার ব্রেনকে অনেক ফোর্স করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি, বা এই ভিডিওতে এতটুকু আমি ইনফরমেশন দিয়েছি যে আপনি যদি লাইফটা জিরো থেকে স্টার্ট হয়, ডিপ্রেসড হবেন না। আপনার লাইফ আপনার গোলের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনার লাইফটা এরকম। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।